ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাম তো শুনছি। ইমাম আবু হানিফা একান্ত বাধ্যগত শাগরিদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। ভালো করে শুনুন, অনেক কৌশলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত করছে নিজের বাড়িতে। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির স্ত্রী নাই, মেয়ে আছে উপযুক্ত। মেয়েকে গিয়া বলল, মা আজ কালকে আমার বাড়িতে যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ ইমাম, আমার উস্তাদ, শুধু আমার না লক্ষ লক্ষ মাযহাবের ইমামদের উস্তাদ ইমাম আবু হানিফা ইমাম আযম আমার বাড়িতে তাশরিফ আনবে, একটু মেহমানদারি ভালোভাবে করিও, ভালো করে পাক করিও। ভালো করে শুনি তো মেয়ে আলহামদুলিল্লাহ আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা, মানে এক পর্যায়ে আল্লাহর এক জান্নাতি বান্দি। বললো, আব্বা আপনার ওই চিন্তা করা লাগবে না। তো একজন মানুষের খাবার যে পরিমাণের একটা মাপ আছে না নাই? আছে। কারণ আমাদের মধ্যে আবার কিছু আছে, এটাকে আরবিতে বলে জোরুল বাকার। আরবিতে কি বলে? জোরুল বাকার। পাইলেই খায়, পাইলে খায়, হুলস্থুল ফালাই দেয়। এরাই বেশিরভাগ রোগে আক্রান্ত হয়। ফখর না, আল্লাহর শুকরিয়া, আমার কোনো ওই ডায়াবেটিস, ওই গ্যাস্ট্রিক, ওই প্রেশার কিছু নেই। পাইলেই খামো। আমার সাথে জামাল করে, জামাল তো মাঝে মাঝে আমার সাথে মাহফিলে যায়। হাওর এক জায়গার মধ্যে জামালে গিয়া গনে 19 পদের শুধু মাছ দিছে। এখন আমি কি সবটি খাইতেই বা আমার কি কথা বুঝেন নাই? তো একটা মানুষের খানার কি আছে রে ভাই? মাপ আছে। তো উনি ম্যাপের চেয়ে আরো অতিরিক্ত 3 জনের খানা বেশি দিছে মেয়েটা। মোট 4 জনের খাবার, 4 বাটি তরকারি, 4 জনের মতে করিয়া সব দিছে। এবং আস্তে করে গিয়া দরজার পাশে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মস্ক করিয়া পানি রেখে দিছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 4 জনের খানা সব খাইয়ে দিছে। খাইছে খাইছে একবারই 4টা মাইটা যা করার সব করিয়া লেস, পাইলে আরো খাইতো, এরকম একটা অবস্থা হয়েছে। পরের দিন ফজরের নামাজ পড়েই নিজ গন্তব্যে রওনা। ইমাম আবু ইউসুফকে বললেন, তোমার মেয়েকে বলো আলহামদুলিল্লাহ খানা খুব ভালো হয়েছে, এসে আমি চলে যাইতেছি, আমার বাড়িতে অনেক আলেম অপেক্ষা করতে আসে। তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আয়েশা কয়, মাগো আমার উস্তাদ আপনার অনেক প্রশংসা করছে এবং হুজুর চলে গেছে। জি না, আপনার উস্তাদ একটা ভণ্ড, এলেম কালাম মনে হয় নাই। কারণ ইমাম আবু হানিফার ব্যাপারে এই কথা বললে ইমাম আবু ইউসুফের মাথা খবরদার, এই কথা বলুন আল্লাহর গজব পড়বো। গজব আমনকে উপরে পড়বো, আন্দাজ ফতুয়া মারেন না, আপনি হুজুরে ডেকে লয়ে হ্যাঁ। আমি প্রশ্ন করি, দেখি উত্তর দেন। আপনার কথা বড় না নবীর হাদিস বড়? কথা বুঝলেন নাই? আবু ইউসুফ রহমতুল্লাহ মেয়ের সম্পর্ক জানে, দৌড় যা ইমাম আবু হানিফা রহমত, হুজুর আমার মেয়ে তো এরকম এরকম রাগারাগি করতেছে, এখন আপনাকে যাইতে হবে, আপনি নাকি আপনাকে প্রশ্ন করবে। কি কি প্রশ্ন করবে? প্রশ্নগুলার উত্তর দিয়ে আপনি যাওয়ান লাগবো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মুস্কি হাসি দিয়া কয়, তোমার মেয়ে প্রশ্ন 3টা করবে। আল্লাহ, কয়টা? আবু হানিফা বুদ ইমামে বাসফা, আবু হানিফা বুদ ইমামে বাসফা, আসরাজে উম্মতানে মুস্তফা। হুজুর 3টা প্রশ্ন? চলো। ঘরের ভিতর ঢুকছে, ঢুকে সালাম দিয়া বলতেছে, মাগো প্রথম নম্বর প্রশ্ন, আপনার 4 জনের খানা কেমনে খাইলাম? মাইয়া কইলা, প্রশ্ন তো এটাই, প্রশ্ন এইটাই।
কিন্তু হুজুরি কেমনে জানলো? আল্লাহু আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানিগুলো ছেড়ে জার জার হয়ে কান্দে। আমার বয়স যতটুক হয়েছে এতটুক পর্যন্ত তুমি গত রাত্রে যে খাবারগুলা পাঠাইছো এমন দামি খাবার আমার চোখে পড়ে নাই। তোমার নিজ হাতে পাক করা খাবারগুলা যখন তুমি ঢেকে আমার সামনে দিয়া চলে গেছ, আমি যখন খাবারের ঢাকনাটা উঠাই আমি দেখতেছি প্রত্যেকটা খাবারের উপর আল্লাহর রহমত নাজিল হইতেছি। আর আমি খুব টেনশনে ছিলাম, একটা মাসলা আমার হল হয় না, ডাইনে বামে সামনে পিছে খালি ঘুরাই, মস্তিষ্ক কুলায় না। এর মধ্যে আপনার খাবার পেয়ে গেলাম। খাবারটা যখন আমি উঠাইলাম দেখলাম আল্লাহর রহমত, এমন বরকত পূর্ণ খাবার আমি আবু হানিফার জিন্দেগি আর কোনো সময় হয় কিনা, নসিবে জুটে কিনা, পাই কিনা। কষ্ট হলো রহমত বরকতের খাবারগুলো মা খেয়ে ফেলেছি। খাবার পরে আমার যে অসমাপ্ত মাসলা, যেটা আমার হল হয় না, আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে আমার জেহেনে এসে গেছি। শুধু তাই নয় মা, আপনার পবিত্র হাতের পাক খাওয়ার পরে একটা দুইটা নয়, আমি 40,000 মাসালার হাফেজ হয়েছি। আপনার দ্বিতীয় নম্বর প্রশ্ন, মস্ক ভরা পানি দিলাম, তাহাজ্জুদ না পড়ে কেমনে চলে গেছেন? পানির জায়গায় পানি, তাহাজ্জুদ পড়লেন কেমনে? মাগো মা, আমি আপনার খাবার পর মাসলা হল করতে করতে তাহাজ্জুদের ওয়াক্ত হয়, আমার ওযু যায় নাই, ওযু করেছি, ওই ওযু দিয়া ফজরের নামাজ পড়ে আমি বাড়ির দিকে যাইতেছি, এই জন্য আপনার পানির প্রয়োজন হয় না। আমি এক্সট্রা কেন পড়ে গেলাম না? আপনার ভিতরে প্রশ্ন কাজী হুজুর বলে, এক্সট্রাটা আমার জন্য, আর আমার বাড়ির মধ্যে হাজার হালাম হাজার আলেম বসে আছে বিশ্ব জগতের জন্য। তাই বিশ্ব জগতের জন্য কোরবান দিতে গিয়া নিজের একটু ইবাদত কোরবান দিয়েছি। ইমাম আবু হানিফা বলেন, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। মা যদি পবিত্র হয়, আবেদা তাহেরা হয়, সন্তানগুলো আবেদা হবে, আবেদ হবে, জাহেদা জাহেদ হবে, আল্লাহ ওয়ালা বুজুর্গ হবে। কারণ প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত হালাল বক্ষণ। আঙ্গুটি ঠিক মতো ফর্দাই করে না, হেডি আমগরে ফাঁক করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে 4 রাকাতে 3 করে লাই, 3-এর 6 করে লাই, করাটা স্বাভাবিক। খাইছি তো উল্টা পাল্টা কথা কয় না। মার্কেটে যায় কই অর্ধ উলঙ্গ চলে, পেশাব পায়খানা করে ইস্তেঞ্জা কুলুপ ব্যবহার করে না, নামাজ ঠিক মতো পড়ে না, পাক করতে গেলে মাথায় কাপড় দেয় না। আইলো থেকে কেমন পাক করছে, 40,000 মাসলা হাফেজ হয়ে যায়, যেটা মুখস্থ না এটাও মুখস্থ হয়ে যায়। তাহলে এই কথার দ্বারা কি বোঝা যায়? মা ভালো হলে সন্তান ভালো হয়। আমার বিশ্বাস, আমি অগ্রিম বলছি না, সাইদুরের স্ত্রী ভালো, এই জন্য সন্তান 2টা কোরআনে হাফেজ হয়েছে। ঠিক নেই? কারণ সন্তান গড়ে তোলার প্রথম ওস্তাদ হলো মা বাপ। প্রথম ওস্তাদ হলো মা বাপ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না রে ভাই? হয়। আমনগোর মধ্যে হয়, আমগোর মধ্যে হয়। আমনগোটা একটু আওয়াজ বেশি হয়, আমগোটা একটু কম হয়। হয়, হওয়াটা স্বাভাবিক। হওয়ার মধ্যে আবার মোহাব্বত ভালোবাসা আছে। একেবারে ঝগড়া না হলে বুজুর্গ হয়ে গেলে ভালোবাসা কমে যায়, মাঝে মাঝে একটু ধাক্কাধাক্কি করণ লাগে, তাইলে একের সাথে একের মোহাব্বত বাড়ে। এটা আমার কথা না, নবীর কথা। ঝগড়া হয় না এরকম কেউ দেখাইতে পারবেন? আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে, পয়গম্বরদের স্ত্রীদের মধ্যে ঝগড়া হয়েছে। এটা আন্তরিকতা, মহব্বতের ভালোবাসা। ঝগড়া হয়, তো ঝগড়া যখন হয়
তখন আপনাকে টিপস, আপনার ছোটো বাচ্চা ঘরে থাকলে খুব সাবধান, আপনি প্রয়োজনে ঝগড়া ছেড়ে দেন। অশ্লীল ভাষা ওদের সামনে তো বলবেনই না, এবং পারলে একদম চুপ হয়ে যান। তো আপনার সন্তানটা আপনার থেকে অশ্লীল ভাষা শিখলো না, ঝগড়া শিখলো না। আমরা ওদের সামনেই ভাষা খারাপ করি, ওরা ওখান থেকে ট্রাই করে। আমরা ওদের সামনে বসে ওই কি জানি কয় টেলিভিশনে সিরিয়াল দেখি, ওরা ওখান থেকে ট্রেনিং দেয়। কি আশ্চর্য! আমাদের যুগ যখন আমরা ছোট ছিলাম কিছুই জানি না, বর্তমান ফলাফানের হাতে এ করে মোবাইলটা করি, এ মোবাইল না দিলে ভাত খায় না। আমারটা আপনারটা জানি না। হ্যাঁ বাবু ভাত খাওয়া ওরা মোবাইল দিবেনি আগে কও। হ্যাঁ শর্ত দিয়ে এলো মোবাইল দিবেনি আগে কও। হ্যাঁ দিমু, তো এখন মোবাইল দিয়ে ভাত খাওয়াই। এখন বলেন আমাদের শিক্ষার দোষ, আমরা ছোট থাকতেই আমাদের সন্তানদেরকে ওইরকম শিখাইতে পারি নাই। তা ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে অনুরোধ, আবেদা সলেহা আমলে সলে করতে হলে সন্তানদেরকে নেককার বানাইতে হবে। নেককার সন্তান আপনাকে কোনটা ভালো পথ কোনটা খারাপ পথ দেখাই দিবে। আমার ছোট মেয়ে, মেজো মেয়ে, বয়স 12-13 চলতেছে। তো বললাম মাঝে মাঝে আমাদের পাশের বাসার মধ্যে যাও না, আংটিদের বাসায় যা ঘুরে আসো। আব্বু গেছিলাম একদিন, যাই দেখি হ্যাঁ ঘরে এত বড় এক টেলিভিশন, হ্যাঁ সব টেলিভিশন বসে রয়েছে। আমগো ওইগুলা দেখে ভাল লাগে না, অভ্যাস নেই। সুবহানাল্লাহ কয় না? এটা আমার ঘরের থেকে শিক্ষা পাইছি কিনা? আমার ঘরে টেলিভিশন না, মেয়েদের অভ্যাসই নেই। ওই টেলিভিশনওয়ালা ঘর হারা সব বইয়া রয়েছে, টেলিভিশন লেগে গেছিলাম মেয়ে লাগা। আমরা যেটা দেখি না ওনে যাই, আমগো লাভ কি, পরে আমগো অভ্যাস হয়ে যাব। এই জন্য সন্তানদেরকে আদর্শ শিক্ষা দেওয়া। এই সন্তান আপনার ঘরকে মাদ্রাসা করে ফেলবে, ঠিক নেই? এই সন্তান আপনার ঘর কি করে দিবে? মাদ্রাসা করে দিবে। যারা একটু ভিতরে একটু ইমানের দুর্বলতা, নাস্তিকতা, অন্যরকম ভাব আছে, এরা মনে মনে কয় লাগে তো মাদ্রাসা দিই না। কথা বুঝেন নাই? ঘর মাদ্রাসা হয়ে গেলে আমি যাবো কই, এর লাগে দিই না। আল্লাহ ওদেরকেও হেদায়েত দান করুক। কেন কথাগুলো বলছি? আমরা ইমানদার। কেন কথাগুলো বলছি? আমরা মুসলমান। কেন কথাগুলো বলছি? আমাদের একদিন মরতে হবে, আমাদের হিসাব নিকাশ আছে, আমাদের জবাব আছে। অন্যান্য পশু পাখিদের কোনো জবাব নাই, ওদের জন্য কোনো ওয়াজ নসিহত নাই। কথা ঠিক আছে নি ভাই? এই জন্য আর বেশি কথা লম্বা নয়। এই মাদ্রাসা সুফা আমাদের জিয়া বিন নূর সাহেবের প্রতিষ্ঠিত পরিচালিত, অনেক শ্রম অনেক কষ্ট, বহুত প্রোগ্রামে আমি এখানে আসি। সে তলব করে যখন বলে আসি, ছাত্রদের সাথে অনেক সময় আসে, কৌশল বিনিময় করি। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলতে আছে। আমার ভাই সাইদুর ভাইয়ের 2 মেয়ে, আল্লাহ পাক ওদের সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। একটা কথা আপনাদেরকে আবার শিখাই দিই, আমরা অনেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার হায়াত দান করেন, হায়াত দান করেন। এমনি কইেন না, কইেন যে আল্লাহ আমাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। সুস্থতার সাথে না, এটা বহুত পরিপূর্ণ আল্লাহ পাকের একটা নেয়ামত। আপনি শুধু হায়াত চাইয়েন না, চাইলে নেক হায়াত চাইয়েন। নেক হায়াতের লগে সুস্থতা চাইয়েন। কেন সুস্থতা? যেন আল্লাহর ইবাদত করতে অসুবিধা না হয়। এই জন্য আল্লাহ আপনি আমাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। রাত অনেক হয়েছেন, সকলের কাছে দোয়া চাই, আমিও দোয়া চাই।